ডক্টর ইউনূস, আমাদের আমাদের রেসপেক্টেড প্রধান উপদেষ্টার যুক্তরাষ্ট্র সফর নিয়ে যদি আপনি কিছু বলেন, প্লিজ গো হেড, ফ্লোর ইজ ইয়ার্স। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে বিষয়টা হচ্ছে যে আমাদের সর্বজনীয় শ্রদ্ধেয়, শুধু আমার শিক্ষক না, পুরো জাতীয় শিক্ষক না, আন্তর্জাতিক শিক্ষক তিনি সবারই। তো উনি আসবেন, এবার বহুবার আসছে, সবসময় তো তার সাথে দেখা হয়, সবসময় তার সাথে থাকি। তো এইবারের প্রেক্ষাপটটা কমপ্লিটলি ডিফারেন্ট। এই প্রেক্ষাপটে এর আগে তিনি আসেননি। তিনি এখন বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেন, 20 কোটি মানুষকে রিপ্রেজেন্ট করছেন। এটা আল্লাহর রহমত যে এই বয়সে এসে তিনি যে এই দায়িত্বটা পালন করছেন, বা আল্লাহ পাক, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ পাক, আল্লাহ পাক তার এই দায়িত্ব পালনের একটা সুযোগ করে দিয়েছে। আমি বলে থাকি যে দেখেন, প্রেসিডেন্ট বাইডেন যে দেশে আমরা থাকি, ওনার থেকে কয়েক বছরের ব্যবধান, আমি যতদূর বুঝি, হয়তো উনি 81-82 বছর বয়স, আর উনি হয়তো 84-85 বছর বয়স, ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রায় সমান সমান বয়স। প্রায় এই বয়সে তিনি এটা শুরু করলেন। এটা অত্যন্ত আনন্দের কথা, আল্লাহর রহমত। আমরা তার দীর্ঘায়ু কামনা করি, আল্লাহ তার হায়াত দারাজ করুক, সুস্থ রাখুক, এটা আমরা চাই। তো যাই হোক, যে কথা আপনি বলছেন, উনি ইউনাইটেড নেশনসের অধিবেশনে যোগ দেবেন, অনেক ডিপ্লোম্যাটিক মিটিং, খুবই ব্যস্ত সময় তার থাকবে। আমরা জানি ইন দি পাস্ট সব দলই যখন এদেশে ভ্রমণ করতে আসে তাদের লিডার, তখন দেখা যায় 250, 300, 400 লোক নিয়ে আসে। এর প্রায় 30% এদেশে থেকে যায়, আর যাই না। তো উনি তো এর মধ্যে নাই, ওনার হবে সব থেকে কম ডেলিগেটস এর প্রতিনিধি হিসেবে তিনি আসবেন। তার সাথে খালি বেসিক্যালি আপনার সিকিউরিটি অ্যাপারেটাস যেটা থাকে অ্যাপারেটাসের ভিতরে, আর পার্সোনাল হেল্পার হ্যান্ড হিসেবে যারা থাকবে, এটাই। সুতরাং এখানে আপনি তার আসার মাধ্যমে কিন্তু আমাদের দেশ কোটি কোটি টাকা সেভ করবে, জাস্ট সিম্পল আসার জন্য, থাকার জন্য। তো আমরা আশা করছি যে তিনি সময় মতো এটা পৌঁছবেন, সম্ভবত 22 তারিখে আসবেন। ইউনাইটেড নেশনসে তিনি বক্তব্য দেওয়ার পরে একটা রিসিপশনের চিন্তা ভাবনা চলছে। এটা সার্বজনীন হবে, যেহেতু ওনার নিজের কোনো দল নাই, কোনো পক্ষ, কোনো দলকে তিনি রিপ্রেজেন্ট করছেন না, তিনি পুরো দেশের মানুষকে রিপ্রেজেন্ট করছেন। তো সাধারণ মানুষরা সবাই যোগ দিতে পারবে। কিন্তু আমরা যারা তার সাথে ছিলাম, বহুদিন তার সাথে কাজ করেছি একসাথে, আমরা চেষ্টা করব যে তাকে এই জার্নিটা যাতে সুন্দর হয়, সুফল হয়, ইফেক্টিভ হয়, এবং ইফিসিয়েন্টলি তিনি তার সময়টা এখানে ব্যবহার করবেন, এবং আমাদের দেশের জন্য মঙ্গল বয়ে নিয়ে আসবে, এই কামনা আমরা করি। থ্যাংক ইউ।